কিছু লোক আছে আজকের সমাজে নিজের বউটাকে পর্যন্ত হেফাজত করতে পারে না। সুন্দরী বউ হলে পরে সেই বউটা দেখাতে খুব পছন্দ করে। এগুলো এলাকায় আছে কিনা জানি না, আছে না নাই? সুন্দরী বউ হলে পরে সুন্দর করে সাজগোজ করে বলে, দেখতে আমার বউটা দেখতে কেমন রে, আছে না নাই? কি মাইন্ড এটা, কি সেট আপ এটা, কি চিন্তা এগুলো বলেন তো? তাও আবার কি করে জানেন? হুন্ডাই তোলে। কিসে তোলে? হুন্ডায়। R15 লেটেস্ট ভার্সন R15 এ তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলায় আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ডে। এই যুবকরা ঠিক আছে না? আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে যেন ওরে কেউ না দেখে, ও পর্দায় থাকে। আর বউটাকে কয় তলায় তোলে? 3 তলায়। 3 তলায় তুলে দিয়া বউটাকে বলে, শোনো, একদম কড়া লাল লিপস্টিক লাগাবা, মাথার চুল ছেড়ে দিবা, লাল শাড়ি পরবা, কোমর দুলাইয়া বসবা। এরপর হুন্ডা যখন টান দেবে, দেখে যে আওয়াজ কম, হুন্ডার আওয়াজ তো কম, জনগণ দেখতে মিসও হতে পারে, তো ওই যে যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, যেটা স্যালেঞ্জার পাইপ, ওটা সরায়, তখন আর হুন্ডার আওয়াজ, তখন হেলিকপ্টারের আওয়াজ। দিল টান এই একদম বাগাবাড়ির ওই মোড় থেকে এক টানে ড্যামরা পর্যন্ত। ড্যামরা আছে না ওইদিকে? ও তাহলে ঠিকই কইছি তো মনে হয় নাকি? আচ্ছা, ড্যামরা পর্যন্ত এক টান দিল। এখন আশপাশে যারা আছে তারা কি, হেলিকপ্টার যায় কোন জায়গার থেকে, সব বের হয়ে দেখে না এটা আরেক হেলিকপ্টার যায়। আছে না নয়? এগুলো যুবকরা মাথায় রাখবা। তোমার গ্রামের কোন মেয়ে ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, বাড়িতে গিয়ে বলবা আপনার মেয়ে, আপনার বউ অথবা আপনার ছেলে বউ স্ত্রী এরকম করে বের হয়, আমাদের চোখের ক্ষতি হয়, বোরকা ছাড়া বের হওয়া যাবে না। কে আসতে কও কেন? এই যুবকরা আসতে কও কেন? তোমার গ্রাম কে ঠিক করবে? তোমার গ্রাম তোমাকে ঠিক করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পরিবেশ পেয়েছি আমরা, এখন আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, মিথ্যা কথা বলো না। সাহাবীর ভিতরে 3টা বদভ্যাস ছিল প্রাথমিক জীবনে। আমার নবীজির কাছে সকালবেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবী, গত রাত্রিতে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? ওই সাহাবীর মধ্যে 3টা বদভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। সকালবেলা নবীর সামনে হাজির হওয়া মাত্র রাসূল যখন বলে ফেললেন, সাহাবীকে দেখে বলছে, হুজুর, জীবনে আর জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা রাসূল বললেন, সাহাবী, তুমি গত রাত্রে কিসের বোতল হাতে নিয়েছিলে? হুজুর, জীবনে আর মদের বোতল নেব না। পরের দিন নবীর সামনে হাজির হলে রাসূল বললেন, ও সাহাবী, গত রাত্রে তুমি কার ঘরে কি চুরি করার জন্য গিয়েছিলে? হুজুর, জীবনে আর চুরি করব না। হুজুর, আল্লাহর কসম করে বলি, আপনি সত্যি আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী ইসলাম কবুল করি বলতেছে, হুজুর, সব বাদ দেব কিন্তু জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে, হুজুর, মেরে ফেলবো। নিজের বোনের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো। নিজের বউয়ের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো, সহ্য করতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বললেন, সাহাবী, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর, আল্লাহর কসম করে বলি, আজকের থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মাইন্ডটা সেট আপ দিতে হবে। আমি যে জেনার চিন্তা করছি, আমার তো বোন আছে। আমি তো জেনার চিন্তা করছি, আমার তো মা আছে। আমি অন্য কারো ক্ষতি করব, আমার ক্ষতি আরেকজন করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নাম্বার কাজ আমরা শিখলাম, আল্লাহকে ভয় করব। নাম্বার 2, আমরা কথা বলবো হাসা না মিসা, মিসা না হাসা। হাসা কথা বলবো, সত্য কথা বলবো। কুলু কাওলান সাদীদা।